অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী পরম পূজনীয় নেতা জননেতা আব্দুল লতিফ সিদ্দিকী। Assalamualaikum. আজকে এই সায়ামে আমি এখানে এসেছি শুধুমাত্র দানুকে সম্মান করে। আর মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে এই কথা বলতে যে যার ইমান আছে, সত্যি যদি ইমান থাকে তাহলে জন্ম আল্লাহ, মৃত্যু আল্লাহ। আমি তার সন্তান খুশি। এই মাতৃহারানোর বেদনাকে মানুষের প্রতি ভালোবাসায় রূপান্তরিত করে নবজীবন লাভ করি। আজকের এই অনুষ্ঠান থেকে, স্মরণ সভা থেকে, দান থেকে আমি এটুকু করেছি। আমার মা বোনেরা, নাতি নাতনিরা, ৭১ রণাঙ্গনে বঙ্গবীরের অনুগামীরা কেউ কেউ আমার ছাত্র কর্মী ছিলেন। সম্ভবত কেউ আমার থেকে এখানে বয়সে বড় না। শওকত আসার পরে আমার ভালো লেগেছে যে আমরা সমবয়স। আমি সখীপূর্ণ বাংলাদেশের মানুষকে বলব, বজ্র যখন বলছিল স্বাধীনতা, তখন আমার মনে ভেসে উঠল 1964 সালে পাকিস্তান মাঠে, ঢাকার পাকিস্তান মাঠে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের জাতীয় সম্মেলনে বিচারপতি ইব্রাহিম একটি কথা বলেছিলেন। সে কথাটি আমি জীবনে কখনো ভুলিনি, এখনো ভুলি না। তিনি বলেছিলেন, আমি স্বাধীনতা পাকিস্তানের সেই দিন স্বীকার করব যেদিন পাকিস্তানের সমাজ জীবনে সবচাইতে নিগৃহীত, সবচেয়ে পিছিয়ে থাকা ডোম, মুচি, মেঠো আনন্দ উল্লাসে বলবে, আমি স্বাধীন, আমি সার্বভৌম। আমি জাস্টিস ইব্রাহিমের সেই কথা উচ্চারণ করতে চাই। 9 মাসে রক্তক্ষয়ী প্রাণদান, নারীর সংগ্রামের বিনিময়ে বাংলার তরুণদের যে বীরত্বপূর্ণ আত্মোৎসর্গে দৃঢ়তা, তার বিনিময়ে আমরা শত্রু মুক্ত হয়েছি, আমরা দখলদার মুক্ত হয়েছি, আমরা হানাদার মুক্ত হয়েছি। কিন্তু এখন শোষণ থেকে, বঞ্চনা থেকে, ঘৃণা থেকে, লাঞ্ছনা থেকে, মানুষে মানুষে বিভেদ থেকে, সামাজিক দ্বন্দ্ব সংঘাত থেকে আমরা এই মুক্তি যেদিন আসবে সেদিন আমি বলবো যে হ্যাঁ,
বঙ্গবন্ধুর স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আজকে সেটা সফল হলো। আমি কাউ প্রশংসা বা কাউ নিন্দা করব না। যা যা ঘটবে সবটাই কৃতকর্মের ফল। যার যা কিছু আমরা যখন যেভাবে যা করছি সবই আমাদের কৃতকর্মের ফল। আমি বাসার থেকে গাড়িতে উঠে যখন আসছিলাম, দুপাশের বাগান টোকা দেখে আমি বলতেছিলাম প্রকৃতির পরিবর্তন সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতা। আমি 1958 সালে সখীপুরের প্রথম আসি। মীর বোরহানুদ্দিন সাহেব ছিলেন, তার পুত্র শামসুল হক পরে মাস্টার হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে। সেদিন কি ছিল এই সখীপুর, সেদিন কি ছিল এই পাহাড়। আর আমি পাহাড়ে এসেছি 1948 সালে বাবার সাথে নৌকায়। সেদিন কি ছিল, ওই যে ওখানে শামসুল হক সাহেবের নাতি গোপুরের খোলা বসে কি ছিল, শওকত কি ছিল। দারিদ্রতা কিন্তু ছিল, পাহাড়ের মানুষের দারিদ্রতা ছিল না, আবার সচ্ছলতাও ছিল না, কিন্তু সরলতা ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, স্নেহ ছিল, মমতা ছিল, পরস্পরের প্রতি দায়বদ্ধতা। আজকে দেখভাল করার উন্নয়ন হয়েছে, আমাদের দালান তোটা হয়েছে, হুন্ডা গাড়ি আমরা চলি, লরি